আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আক্তারস মিনি কিচেনে আজকের রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পাক্কি বিরিয়ানি তৈরি করব। পাক্কি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। এটা খাসির মাংস দিয়েও করা যাবে। এখন এখানে 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো আর 1 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর 3 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর 1 কাপ টক দই দিয়ে দিচ্ছি। সবকিছু একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। মাংসগুলো মাখিয়ে নিয়েছি, এখন আমি আলুগুলো ভেজে নেব। আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এখানে 2টি মিডিয়াম সাইজের আলুকে কেটে সামান্য জাফরানি রং দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নেব। এখন এখানে 1 কাপ তেল দিয়ে দিয়েছি। এরপর এখানে তেজপাতা, 7টি এলাচ, 5টি লবঙ্গ, 4 টুকরো দারচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি রঙের করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এখানে মাংসগুলো দিয়ে দেব। এখন আমি এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না মাংসের পানিটা উঠে আসে আর মাংসের পানিটা শুকিয়ে যাবে, ততক্ষণ আমি এটাকে ঢেকে রাখবো আর মাঝে মাঝে নেড়ে দেব। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। মাংসের মধ্যে যে পানি উঠেছিল সেটা শুকিয়ে গেছে। আমি এখন এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংস সিদ্ধ হওয়ার জন্য যতখানি পানি দরকার ততখানি পানি এখানে দিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি মাংসটা চেক করে নিয়েছি, নরম হয়ে গিয়েছে আর পানিটাও শুকিয়ে এসেছে। এখন এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব আর চুলাটাকে বন্ধ করে একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এখানে 4 কাপ পোলাওয়ের চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি রান্না করব।
আমি 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি ব্যবহার করেছি। আমি 4 কাপ চালের জন্য এখানে 5 কাপ পানি আর 1 কাপ লিকুইড দুধ মোট 6 কাপ ব্যবহার করেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি। এখন এখানে হাফ চা চামচ শাহি জিরা দিয়ে দিয়েছি। এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ গোলাপ জল আর 1 চা চামচ কেওড়া জল একসঙ্গে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিতে বলক চলে এসেছে, এখন আমি এখানে চালগুলো দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচ মিডিয়ামের চাইতে কম করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর একটু নেড়ে নিচ্ছি। আমি চুলার আঁচকে একদম কম করে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার পানিটা শুকিয়ে এসেছে আর চালটাও পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি এখন এটাকে নামিয়ে নেব আর মাংসের উপর ছড়িয়ে দেব। মাংসের কড়াইটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন এর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এখন এখানে রান্না করা পোলাওয়ের চালটা অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি। অল্প অল্প করে আমি এখানে সবটা রান্না করা পোলাওয়ের চাল এখানে আমি ছড়িয়ে দিয়েছি। এখন এখানে কিছুটা জাফরানি রং গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর এখানে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি।
আর কয়েক চামচ ঘি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একদম কম করে দিয়ে আর হাঁড়ির নিচে একটি তাওয়া বা একটি পাথরের টুকরো দিয়ে 5 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলায় তাওয়া বা পাথরের টুকরো দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আমি এখন নেড়ে নিচ্ছি। আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে আর চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন চুলাটাকে বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব, তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার পাক্কি বিরিয়ানি। রেসিপিটি ভালো লাগলে বাসায় এটি ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।